ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে। যেহেতু সামনেই পুজো পার্বণের অনুষ্ঠানগুলি আসতে আরম্ভ করবে, আর আপনাদের মধ্যে একজন আমাকে অনেক দিন আগে কমেন্টও করেছিলেন যে একটা স্বস্তিক ঘর বানিয়ে দেখার জন্য, যেখানে আম পাতা এবং ডাব থাকবে। আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে এরকম একটি ডিজাইন বানিয়ে দেখিয়েছিলাম। আজকেও বানিয়ে দেখাবো, কিন্তু আজকেরটা সম্পূর্ণ সেটা থেকে একটু আলাদা। তাই আপনারা দেখতে থাকুন যে আজকের এই ঘট বানানোটি আমি কিভাবে দেখাই। তো প্রথমে আমি একটা রাউন্ড বেস কেটে নিলাম। এই প্রসেসটা তো আপনাদের প্রায় খুব পরিচিত, কারণ আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা দেখাই। তো সাইডে একটা কিন্তু আমি দড়ি বানিয়ে সেটাকেও অ্যাটাচ করে দিলাম। এই দড়িটা বানানোর সময় অবশ্যই একটু ফেভিকল গ্লু ইউজ করবেন, না তো ভালোভাবে কিন্তু এটা অ্যাটাচ হবে না। তারপরে প্রথমে আমি ঘরটা বানাবো। ঘরটা বানানোর জন্য আমি এমন কিছুই করব না, একটা ক্লেকে নিয়ে একটু নিচের দিকটা ভালোভাবে রাউন্ড করে ওপর দিকটাকে একটু ঘটের শেপ দিয়ে সেটাকে বসিয়ে দেবো। অবশ্যই ফেভিকল গ্লু ইউজ করবেন এবং হাতে যাতে চিপকে না যায় তাই একটু আমরা কিন্তু সবসময় ট্যালকম পাউডার ইউজ করব এবং সেটাকে হাত দিয়ে ভালোভাবে ঘটের শেপ দেব। এটা যেহেতু ক্লেটা নরম অবস্থায় থাকে তাই আমি এইভাবে এটাকে করতে পারছি, কিন্তু যদি ক্লেটা এখানে হার্ড হয়ে যেত তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারতেন না। তাই সবসময় মাথায় রাখবেন ক্লেটাকে নরম অবস্থাতেই কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে। ব্যাস, ওটা ওইভাবে রেডি হয়ে গেল। এরপরে আমি এখানে একটা পাতা বানানোর জন্য এইভাবে ক্লেটাকে করে নিয়ে এখানে একটা টগর গাছের পাতা নিয়ে এভাবে বসিয়ে পাতাটাকেও বানিয়ে নেব। আমি ঘরটা যেভাবে আপনাদেরকে বানানো দেখালাম সেটা ওইভাবে বানানো দেখালাম, কারণ যাতে ঘরটা বেশ উঁচু হয়ে থাকে, দেখে যেন পুরো ঘটের একটা শেপ আসে। তারপর এখানে পাতাটাও রেডি করে নিলাম। একই রকমভাবে কিন্তু আমি 3টে পাতা রেডি করেছি। পাতাতে একটু খাঁজ কাটার টেক্সচার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ঘটের মাঝখানে এইভাবে গ্লু লাগিয়ে পরপর পাতাগুলোকে প্লেস করব। প্রথমে দুই সাইড থেকে দুদিক থেকে পাতাগুলোকে প্লেস করব, তারপরে মাঝের পাতাটা দেব। এরপরে পাতাগুলোকে একটু আঁকা বাঁকা করে নেব যাতে জিনিসটা দেখতে আর একটু ভালো হয়। আপনারা চাইলে ঘটের উপরের অংশটাকে একটু প্রেস করে ভেতরের দিকে করে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যেহেতু ক্লেটা নরম আছে ঘটের শেপটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তাই আমি এখানে এটা করিনি। এরপরে ডাব বসানোর পালা। ডাব বসানোর জন্য এমন কিছুই না, একদিকটা একটু সূচালো রাখতে হবে আর একদিকটা একটু ভোঁতা রাখতে হবে। এইভাবে কিন্তু ডাবটা করতে হবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর গয়নার ডিজাইন দেখতে এবং বানানো শিখতে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। দেখতেই পেলেন আপনারা আমি ডাবটাকে কিভাবে প্লেস করলাম। এরপরে ডাবের যে শাঁসের অংশটা থাকে সেটা করার জন্য একটা ক্লেকে নিয়ে একটু রাউন্ড করে নিয়ে দুটো ভাগে কিন্তু আমি কেটে নিলাম, তাহলে কিন্তু আমাদের 3টে ভাগ চলে আসবে। তারপরে সেটাকে ডাবের মাথার দিকে এইভাবে বসিয়ে দিলাম এবং এইরকম করে কিন্তু আমি আঁক কেটে নিচ্ছি। তাহলে কি হয়, দেখতে ডাবটা আর একটু বেশি সুন্দর হয়, যেহেতু ডাবের গায়ে সবসময় একটু আঁচড়ের মতন দাগ থাকে। এরপরে আবার একটা দড়ি পাকিয়ে নেব। এই দড়িটা পাকানোর সময় একটা সাইডকে একটু বেশি পাতলা করবো আর একটা সাইডকে একটু ভোঁতা রাখবো। তারপরে একই রকমভাবে ফেভিকল গ্লু ইউজ করে কিন্তু সেটাকে আমি বসিয়ে দেবো ডাবের যে ডাঁটাটা হয় সেই ডাঁটাটা করার জন্য। এখানে আমি প্রথমে যে সাইজটা করেছিলাম আমার মনে হলো একটু বড় হয়ে গিয়েছে, তাই পরে আমি কেটে কিন্তু আবার একটু ছোট করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন এটা করতে পারেন। এখানেও কিন্তু আমি একটু আঁক কেটে নেবো যাতে এটা দেখতে একটু রিয়েলিস্টিক মনে হয়। ব্যাস, এইভাবে করতে করতেই আমাদের এই ঘটের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এখানে একটা ফুটো করে নিলাম এটাকে গাঁথার জন্যে। আপনারা এইরকমভাবে একই রকমভাবে কিন্তু ইয়াররিংও বানাতে পারেন, কিন্তু আমার কাছে সে সময়টা ছিল না তাই আমি ইয়াররিং বানাইনি। এটা আমি কিন্তু ইচ্ছে আছে। এর আগে আপনাদেরকে যে পলাশ ফুলের ডিজাইনটা দেখিয়েছিলাম কেমিক্যাল বিডস দিয়ে গেঁথে, সেই রকমভাবেই কেমিক্যাল বিডস দিয়ে গেঁথে কিন্তু এই কাজটা করার প্ল্যান আছে। তারপরে এখানে কিন্তু কালার করার পালা। কালার করার ক্ষেত্রে তো আপনারা সবাই এতদিনে জেনেই গেছেন, অ্যাক্রিলিক কালার ইউজ করবেন। আপনারা যে কোনো কোম্পানির অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। এখানে যে কালারগুলো আমি দিচ্ছি সেগুলো খুব ন্যাচারাল কালার, তাই আমি আর মেনশন করিনি। ব্লেন্ডিংটা ভালোভাবে করবেন এবং
পাতাতে এবং ডাবে যে কালারটা দিচ্ছি সেটা কিন্তু লেমন ইয়েলো কালার। প্রত্যেকটা কালার দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। পাতাতে কিন্তু আমি লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন এবং পরে একটু কিন্তু ব্লু কালার ইউজ করেছি এবং হাইলাইট করার জন্য কিন্তু লেমন ইয়েলো কালারটাকে ইউজ করেছি, দিয়ে আমি এই কাজটা করেছি। ডাবে যে কালারটা করছি, ডাবে কালারটা করার জন্য নর্মাল যেটা গ্রিন কালার সেটার সাথে একটু পাকা হলুদ কালারটাকে মিশিয়ে কিন্তু আমি ডাবের কালারটা করেছি। তারপরে ডাবের যে শাঁসটা ছিল সেখানে আমি একটু ডার্ক গ্রিনটা এবং ব্রাউন কালারটা ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ড এখানে আমি ভেবেছিলাম স্কাই কালার করব, কিন্তু তারপরে আবার মনে হলো যেহেতু এটা পুজোতে ব্যবহার হবে তাই ইয়েলো আর রেডটাই থাক। এটা কমপ্লিট করার পরে আমি কিন্তু পরে একটু কলকাও করে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ ভিডিওটা করতে করতে আমার রাত্রি হয়ে গিয়েছিল, লাইটটা ভালো আসছিল না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না যে পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কী ধরনের গয়না বানানো দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।